আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা পেটের ভেতরের এক বিশাল, রোমাঞ্চকর আর একদম আনকোড়া অভিযানের গল্প জানব। এই অদ্ভুত আণুবীক্ষণিক জগৎটার নাম দেওয়া যাক গুড সিটি বা পেটের শহর। আর এই শহরের প্রতিরক্ষায় রয়েছে এক অতন্ত্র রক্ষী বাহিনী, যাদের একমাত্র কাজ হলো আমাদের পুরো শরীরকে সুস্থ আর একদম ফিট রাখা। একবার ভেবে দেখুন তো, কি হতো যদি আমাদের পাকস্থলীর ঠিক ভেতরেই একটা আস্ত অদৃশ্য দুর্গ থাকত। সায়েন্স কিন্তু ঠিক এমনই একটা চমৎকার আর জাদুকরী বাস্তবতার কথা বলে। আমাদের পেট শুধু খাবার হজম করার কোনো বোরিং মেশিন নয়, বরং এটা রীতিমতো একটা ব্যস্ত দুর্গ, যাকে প্রতিনিয়ত বাইরের ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হয়। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, গুড সিটিতে স্বাগতম, এক অদৃশ্য দুর্গ। ভাবুন, এই গুড সিটির চারপাশে একটা বিশাল মজবুত নগর প্রাচীর আছে। আর এই প্রাচীর পাহারার মূল দায়িত্বে কারা আছে জানেন? প্রোবায়োটিক। এরা হলো খুব ছোট্ট কিন্তু একদম জীবন্ত আর ভীষণ উপকারী কিছু ব্যাকটেরিয়া। সহজ কথায়, এরা হলো আমাদের গুড গার্ডিয়ান আর্মি বা সুপারহিরো রক্ষী বাহিনী। এরা সবসময় শহরের প্রাচীরে টহল দিচ্ছে, যে কোনো ছোটখাটো ফাটল মেরামত করছে, আর খারাপ জীবাণুদের কোনোভাবেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। একদম কড়া পাহারা যাকে বলে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, প্রাচীন রক্ষী বাহিনী। আমাদের এই ক্ষুদ্র সুপারহিরোদের গল্পটা কিন্তু মোটেও আজকের নয়। আর এই স্লাইডটা দারুণভাবে বুঝিয়ে দেয় যে সেই ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে, মানে সিন্ধু সভ্যতার সময়ও আমাদের পূর্বপুরুষরা প্রাকৃতিকভাবে এই উপকারী ব্যাকটেরিয়ার চাষ করতেন। এমনকি প্রাচীন শাস্ত্রেও খাবার গাঁজন বা ফার্মেন্ট করে শরীর সুস্থ রাখার কথা লেখা আছে। ভাবা যায়, কোনো আধুনিক ল্যাবরেটরি ছাড়াই স্রেফ দৈনন্দিন ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে তারা এই শক্তিশালী রক্ষী বাহিনীর শক্তি বাড়িয়ে চলতেন। আমাদের রোজকার সাধারণ খাবারগুলো যেমন দই, ঘোল বা ধরুন গাজন করা ডাল, এগুলোর মধ্যেই কিন্তু এই অসাধারণ সৈনিকরা লুকিয়ে থাকে। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হলো এই সেনাবাহিনীর একদম এলিট কমান্ডো। মানে রোজ দই বা ঘোল খাওয়ার মাধ্যমে আমরা মূলত এই সম্মুখসারির যোদ্ধাদের অবিরাম ব্যাকআপ বা সাপ্লাই দিচ্ছি, যাতে পেটের শহরটা একদম সুরক্ষিত থাকে। আমাদের তৃতীয় পর্ব, আণুবীক্ষণিক মিউজিক্যাল চেয়ার। চলুন দেখি এই রোমাঞ্চকর যুদ্ধটা আসলে কেমন। এখন আপনাদের মনে একটা দারুণ প্রশ্ন আসতে পারে, যখন পচা খাবার বা ধুলোবালির সাথে খারাপ জীবাণুরা শরীরে ঢোকার চেষ্টা করে, তখন এই গাট গার্ডিয়ান আর্মি ঠিক কীভাবে তাদের ঠেকায়? ওদের যুদ্ধের স্টাইলটা আসলে কেমন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কম্পিটিটিভ এক্সক্লুশন নামের একটা দারুণ বিজ্ঞান। ব্যাপারটা অনেকটা আমাদের সেই পরিচিত দ্রুতগতির মিউজিক্যাল চেয়ার খেলার মতো। খারাপ জীবাণুগুলো পেটের প্রাচীরে বসার জন্য খালি চেয়ার বা জায়গা খোঁজে, কিন্তু আমাদের ভালো সৈনিকরা এতই ফাস্ট যে তারা দৌড়ে গিয়ে আগে ভাগেই সব চেয়ার দখল করে নেয়। ফলে ওই আক্রমণকারী খারাপ জীবাণুগুলো কোনো বসার জায়গাই পায় না, আর সোজা শরীর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তবে এরা শুধু চেয়ার দখল করেই বসে থাকে না, এদের কাছে রীতিমতো শক্তিশালী রাসায়নিক অস্ত্র আছে। ভালো ব্যাকটেরিয়াগুলো চারপাশে ল্যাকটিক অ্যাসিড ছিটিয়ে পরিবেশটাকে একদম টক করে দেয়, যা খারাপ জীবাণুদের একদম অপছন্দ। আর তার সাথে তারা ব্যাকটেরিওসিন নামের এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ছুঁড়ে মারে। এটা একদম ম্যাজিকের মতো কাজ করে, বেছে বেছে শুধু খারাপ জীবাণুগুলোকেই ধ্বংস করে দেয়। এবার আসি ৪ নম্বর পর্বে, স্থানীয় পেটের জন্য স্থানীয় সেনা। জানলে অবাক হবেন, পৃথিবীর সব মানুষের পেটের গুট কিন্তু একরকম দেখতে নয়। পশ্চিমা বিশ্বের মানুষদের পেটে যে ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারা মূলত প্রচুর মাংস আর প্রসেসড খাবার হজম করতে অভ্যস্ত। অন্যদিকে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষদের ডায়েটে থাকে প্রচুর ডাল, শাকসবজি আর ফাইবার বা উচ্চ আঁশযুক্ত শস্য। এই আলাদা খাদ্যাভ্যাসের কারণেই কিন্তু আমাদের পেটের ভেতরের ব্যাকটেরিয়ার দলটাও সম্পূর্ণ আলাদা হয়। আর আমাদের এই পরিবেশের সবচেয়ে বড় হিরো হল প্রিভোটেলা। এরা হলো উদ্ভিদ প্রেমী ব্যাকটেরিয়ার একটা স্পেশাল কমান্ডো গ্রুপ, যারা আমাদের এই দেশীয় গাট সিটিতে সবচেয়ে বেশি রাজত্ব করে। এই সৈন্যরা কঠিন শর্করা আর শক্ত আঁশযুক্ত খাবার ভেঙে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য দারুণ স্বাস্থ্যকর এনার্জি বা শক্তি তৈরি করতে একদম ওস্তাদ। ঠিক এই কারণে বিদেশ থেকে আসা দামি প্রোবায়োটিক পিলগুলো অনেক সময় আমাদের খুব একটা কাজে আসে না। ব্যাপারটা ভাবুন তো, ওই বিদেশি ব্যাকটেরিয়াগুলো হলো এমন একদল বিভ্রান্ত পাহারাদারের মতো, যারা আমাদের স্থানীয় ভাষাই বোঝে না। তারা আমাদের মশলাদার আর ফাইবারযুক্ত দেশীয় খাবার কিভাবে হজম করতে হয় সেটাই জানে না। ফলে আমাদের পেটের ভেতরে টিকে থাকতে তারা রীতিমতো হিমশিম খায়। আর ঠিক এখানেই দরকার আমাদের দেশি স্থানীয় সেনাদের। আমাদের ঐতিহ্যবাহী খাবার যেমন ধরুন দই বা পান্তা ভাত, এগুলো হলো এই স্থানীয় সেনাদের সবচেয়ে বড় আর সেরা উৎস।
এই পরিচিত সৈন্যরা যখন পেটে প্রবেশ করে তখন তারা একদম আমাদের চেনা প্রিভোটেলা সেনাদলের সাথে হাতে হাত মিলিয়ে এক অভেদ্য ঢাল তৈরি করে ফেলে। আমাদের শেষ পর্ব, পেটের অনন্য ফিঙ্গারপ্রিন্ট বা নিজস্ব পরিচয়। এখন এই স্লাইডের যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হল আমাদের আঙুলের ছাপ যেমন সবার থেকে আলাদা, আমাদের গুড সিটিও ঠিক তেমনই একদম ইউনিক। জন্মের পর থেকে আমাদের চারপাশের পরিবেশ আর খাবার এই শহরটিকে সম্পূর্ণ একটা নিজস্ব রূপ দেয়। তাই না বুঝে যে কোনো সাধারণ প্রোবায়োটিক বা সৈন্য পাঠানোটা আসলে একটা বোকামি, কারণ বিশেষ করে ছোট বাচ্চাদের পেটে চলার নির্দিষ্ট কোনো লড়াইয়ের জন্য এই অচেনা সাধারণ সেনারা একেবারেই অপ্রস্তুত থাকতে পারে। আর এই সমস্যার সমাধানে প্রিসিশন টেস্টিং এক দারুণ জাদুকরী ভূমিকা পালন করে। আধুনিক বিজ্ঞানে এটা একজন অত্যন্ত বুদ্ধিমান সেনাপতির মতো কাজ করে। এই সেনাপতি পুরো গুড সিটির একটা নিখুঁত ম্যাপ বা মানচিত্র তৈরি করতে পারে, ঠিক যেমন কোনো ভিডিও গেমের কঠিন লেভেল পার করার জন্য আমাদের ম্যাপের দরকার হয়। এই সেনাপতির মিশন কিন্তু খুব স্পেসিফিক। সে প্রথমেই পুরো শহরের ম্যাপ তৈরি করে খুঁজে বের করে ঠিক কোন আণুবীক্ষণিক চেয়ারগুলো খালি পড়ে আছে। তারপর সে ডিটেক্ট করে কোন কোন খারাপ জীবাণু লুকিয়ে ভেতরে ঢুকছে। সবশেষে যাচাই করে দেখে যে দেয়ালের ফাটল মেরামত করতে বা অ্যাসিড ছড়ানোর জন্য ঠিক কোন স্পেশাল স্থানীয় সৈন্যকে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সবশেষে আমাদের একটু ভেবে দেখতে হবে, একটা সম্পূর্ণ অটোট নগর প্রাচীর তৈরি করতে আজ ঠিক কোন নির্দিষ্ট শক্তি বৃদ্ধির প্রয়োজন। এলোপাতারি সৈন্য পাঠালে কিন্তু হবে না, বরং পেটের এই অসামান্য গুড সিটিকে সুরক্ষিত রাখতে একদম সঠিক আর স্থানীয় সুপার হিরোদের নিয়োগ করাই হলো আসল বিজ্ঞান। তো এই অবিশ্বাস্য আণুবীক্ষণিক শহরের সুরক্ষায় আজ ঠিক কোন জাদুকরী খাবারটি বেছে নেওয়া উচিত ভেবে দেখবেন কিন্তু।